2024 সালে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর লাল সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলার জটিলতায় দেশের মাটিতেও আসা হয়নি এই অলরাউন্ডারের। একবার দেশে ফেরার চেষ্টা করে দুবাই পর্যন্ত এলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয় সাকিবকে। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে সাকিবের দেশে ফেরা। এ ব্যাপারে সাবেক জাতীয় ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিব ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখালেও বিষয়টিকে আইনি কাঠামোর ভেতরেই দেখছেন। তিনি বলেন, সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার নামে যে মামলাগুলো রয়েছে তিনি ব্যক্তিগতভাবে সেই মামলাগুলো মোকাবেলা করে যদি নির্দোষ হয়ে ফিরে আসেন সেখানে আমরা নমনীয় থাকব। অন্যদিকে সাকিবের ফেরা নিয়ে কিছুটা দ্রুত অগ্রগতির আভাস দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানান, সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে তা বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে। এপ্রিলের মাঝামাঝি নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে সাকিবের অংশগ্রহণ নিশ্চিত কিনা এমন প্রশ্নে সরাসরি হ্যাঁ বা না বলতে পারেননি। তবে তিনি আশাবাদী। ফাহিম বলেন, আসার ব্যাপারে আমি আশাবাদী, যে কোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবে দেখব। আমি চাইব সে আসুক। ব্যাপারটা যেন এমন হয় সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে।